নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএ বাড়ছে আবারও, একই বছরে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি, লক্ষ্য কি রাজ্য সরকারি কর্মীদের মন জয়। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা হয় না। একদিকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে বারংবার বকেয়া ডিএ মেটানো নিয়ে বলা সত্ত্বেও তারা কর্ণপাত করেনি, যেখানে কলকাতা হাইকোর্ট 3 মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের ডিএ মিটিয়ে দিতে বলেছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য, এবং যে ডিএ মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে ঝুলে আছে, এবং সরকারি কর্মীদের ক্ষোভ ক্রমশ বাড়তেই থাকছে, কেননা এই ডিএ মামলার শুনানি এখনও পর্যন্ত হয়নি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা 14% হারে ডিএ পাচ্ছেন, যেটা সামান্য নগণ্য পরিমাণে। যেখানে আমরা দেখেছি বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের মন সান্ত্বনা করার জন্য মাত্র 14% হারে ডিএ পাচ্ছেন, খুবই সামান্য নগণ্য পরিমাণে। এর জন্য প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। তারা মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী বারংবার বলা সত্ত্বেও কোনো কর্ণপাত করেনি। মুখ্যমন্ত্রী বারংবার বলেছেন কেন্দ্রীয় সরকার ক্ষেত্রে ডিএটা হচ্ছে বাধ্যতামূলক, রাজ্যের ক্ষেত্রে ডিএটা ঐচ্ছিক বিষয়, কিন্তু এই সমস্ত যুক্তি মানতে নারাজ পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা। মুখ্যমন্ত্রী বারংবার বলেছেন রাজ্যের বিভিন্ন প্রকল্প চালাতে গিয়ে অনেক পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে, যার জন্য আমরা কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা বলেছেন খেলায় মেলায় বিভিন্ন ক্লাব অনুষ্ঠানে দান খয়রাতি করে বেড়াচ্ছে, কিন্তু ডিএর বেলায় নানা রকম অজুহাত দেখাচ্ছে, এমনটাই মন্তব্য করেছেন। এই মন্তব্যের প্রত্যুত্তরে মুখ্যমন্ত্রী বলেছেন, যদি আপনারা রাজ্যের চাকরি ছেড়ে কেন্দ্রীয় সরকার চাকরি করতে চান তো করুন, আমার তাতে কোনো আপত্তি নেই, এমনটাই বারবার বলেছেন। কিন্তু এই সমস্ত হার মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এর জন্য প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ। তারা নবান্ন অভিযান থেকে শুরু করে দিল্লির যন্তর মন্তর অভিযান সবই শেষ করে ফেলেছেন, কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। তারা সংগ্রামী যৌথ মঞ্চের মাধ্যমে আবারও নতুন আন্দোলনের ডাক দিয়েছেন। সরকারি কর্মীদের এই সমস্ত ক্ষোভকে প্রশমিত করার জন্য, সরকারি কর্মীদের মন জয় করার জন্য মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী ইতিমধ্যে বৈঠক সেরেছেন, এবং রাজ্যে অর্থমারে কত পরিমাণ অর্থ রয়েছে সেই হিসেব নিকেশ করার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ নিয়ে নতুন চিন্তাভাবনা শুরু করেছেন। কেননা সরকারি কর্মীদের মন জয় করতে গেলে ডিএ অবশ্যই বৃদ্ধি করতে হবে, এবং সংগ্রামী যৌথ মঞ্চের মাধ্যমে যে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের যে ক্ষোভ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তা বুঝতে পেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যেটা নবান্ন সূত্র মারফত, নিউজ পত্রিকা সূত্র মারফত জানতে পারা যাচ্ছে, সরকারি কর্মীদের মন জয় করার জন্য আবারও মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে চলেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।